নমস্কার, আমি ডক্টর রমেশ মণ্ডল। আজকে একটা বিশেষ বিষয়ে কথা বলবো। সেটা হলো কুকুর বা বেড়ালের ক্ষেত্রে আমরা অনেক প্রশ্ন পাই। সেগুলো বিশেষত ডাক্তারবাবু প্রেসক্রিপশন করছেন, প্রেসক্রিপশনের এগেনস্টে কিছু মেডিসিনস দেওয়া হচ্ছে পেশেন্টকে তাদেরকে খাওয়ানোর জন্য। তো অনেক ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই প্রশ্নটা পাই যে খাবার মানে দেওয়া হচ্ছে, কিন্তু খাওয়ানোর আগে পরে ওষুধ যেগুলো থাকছে সেগুলো দেওয়ার পর অনেক ক্ষেত্রে বমি করে দিচ্ছে। এবং আমরা অনেকেই মনে করি বা অনেকেই আমাদের সরাসরি আমরা অনেক ফোন কল পাই যে ডাক্তারবাবু আপনি তো প্রেসক্রিপশন দিয়েছেন, এই ওষুধ দিয়েছেন, কাল থেকে আমার পেশেন্ট কুকুর বা বিড়াল ভয়ঙ্কর বমি করছে, আমরা সমস্ত ওষুধ বন্ধ করে দিয়েছি, মনে হচ্ছে ওষুধ থেকেই বমি হচ্ছে। তো শুধু এখানে এই আমাদের কাছে এই ফোন কল আসে এমন নয়, আমরা আরও ডাক্তারবাবুদের সাথে কনফার্ম করেছি এবং একাধিক আলোচনাতেও এর আগে উঠে এসেছে এই বিষয়টা। তো দেখুন, যেসব মেডিসিনস দেওয়া হয় অনেক ক্ষেত্রে কিছু পার্টিকুলার কম্পোজিশন অ্যালার্জিক বা ইনটলারেন্ট হতে পারে। তো সেটা ঠিক করার জন্য মানে মুখে বলে দিলে সেটার কোনো রকম দায়বদ্ধতা থাকে না, তার জন্য কিছু টেস্ট হয় সেই পার্টিকুলার অ্যান্টিবায়োটিক বা কিছু ওষুধপত্রের। তো সেটা আলোচনা সাপেক্ষ, বাট ন্যাচারালি যেটা 70 থেকে 90% কেসেসে হয় সেটা হলো অনেক ক্ষেত্রে নতুন কোনো ওষুধ দিলে বা খাবার ঠিক খাওয়ানো হলো তারপরেই মানে সঙ্গে সঙ্গে তার সঙ্গে ওষুধ দেওয়া হলো, এবং সেটা অনেক ক্ষেত্রে যদি বিটার মানে তেতো টাইপ হয় বা অন্য ধরনের কোনো একটা টেস্ট যেটা ওরা আগে কখনো পায়নি সেরকম কিছু হলে ওরা ওটাকে মানে বাইরে বের করে দেওয়ার একটা চেষ্টা করে। তো সেখান থেকে বমি বিষয়টা তৈরি হয়। তো এর সমাধান তাহলে কি? সমাধান যেটা হলো, আপনাদেরকে প্রথমত ওষুধগুলো কীভাবে খাওয়াতে হয়। যদি ট্যাবলেট হয় তার খাওয়ানোর বেশ কিছু পন্থা আছে। ট্যাবলেটের ক্ষেত্রে আপনি যেটা করবেন, ওই ট্যাবলেটটাকে যদি ডাইরেক্টলি খাওয়ানোর কথা বলে থাকেন ডাক্তারবাবু, তাহলে সরাসরি সেটা ওর মুখে জাস্ট মুখের এই আঙুলে ওষুধটাকে নিয়ে মুখের মধ্যে দিয়ে মুখটাকে জাস্ট একটু বন্ধ করে ধরুন। মানে বেশি ফোর্সফুলি কিছু করার দরকার নেই, মুখটাকে ধরে মুখটা ধরলে ও গিলে নেবে খাবার ওষুধটাকে, একটা পদ্ধতি। আর যদি দেখেন সেটা কোনোভাবেই করছে না, তাহলে কিছু ট্রিট বলতে কোনো রকম বোন বা এই ধরনের আর্টিফিশিয়াল কোনো জিনিসের কথা আমি বলছি না। আপনি যে কোনো সুগার ফ্রি মিষ্টি যদি ব্যবহার করেন, সেটার সঙ্গে সেটার একটা টুকরোর সঙ্গে ওষুধটাকে মিশিয়ে, সামান্য একটু টুকরো ওষুধটা মিশিয়ে তাকে